আজকের দুনিয়াটা কিন্তু আগের মতো নেই, তাই না? বিশেষ করে একদম নতুন যারা, মানে জেনারেশন জেড আর আলফা, তাদের জন্য তো পৃথিবীটা একেবারে অন্যরকম। তো তাদের ব্রেন কিভাবে এই নতুন ডিজিটাল দুনিয়ার সাথে মানিয়ে নিচ্ছে, চলুন এই বিষয়টায় আজ একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে সারাক্ষণ আমাদের হাতে একটা স্মার্টফোন থাকছে, এটা কি কখনো মনে হয় যে আমাদের চিন্তা করার পদ্ধতিটাই বদলে দিচ্ছে? বিশেষ করে নতুন প্রজন্মের জন্য তো এটাই এখন দুনিয়াকে দেখার প্রধান জানালা হয়ে উঠেছে। শুরুতেই বুঝতে হবে এই ডিজিটাল পৃথিবীটা আসলে কেমন, কারণ এই প্রজন্মগুলো তো এর মধ্যেই জন্মেছে, আর তাদের কাছে এটাই স্বাভাবিক। এই সংখ্যাটা একবার দেখুন, ৯৫% টিনেজারের হাতেই এখন স্মার্টফোন। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে তাদের জীবনের প্রায় প্রতিটা মুহূর্তই কোনো না কোনোভাবে ডিজিটাল জগতের সাথে জড়িয়ে আছে। এমনটা কিন্তু ইতিহাসে আগে কখনো হয়নি। আর এই ডিজিটাল দুনিয়ার কিছু বিশেষত্ব আছে, তাই না? যেমন ধরুন ইনফিনিট স্ক্রল করতেই থাকেন, কন্টেন্ট যেন শেষই হয় না। আবার ধরুন একটু পরপরই নোটিফিকেশন এসে মনোযোগ টেনে নিচ্ছে। আর অ্যালগোরিদম তো আছেই, যেটা ঠিক সেই জিনিসটাই আপনার সামনে এনে হাজির করে যা আপনার দেখতে ভালো লাগবে। সব মিলিয়ে একটা অবিরাম তথ্যের স্রোত। আর এই যে অবিরাম তথ্যের স্রোত, এর ফল কি? এর ফলে আমাদের ব্রেন, বিশেষ করে তরুণদের ব্রেন, একটা নতুন অবস্থায় চলে গেছে। একে বলা যেতে পারে অলওয়েজ অন বা সর্বদা সক্রিয় একটা অবস্থা। মানে ব্রেন যেন ঠিকমতো বিশ্রামই পাচ্ছে না, সারাক্ষণ কিছু না কিছু প্রসেস করেই চলেছে। এই উপমাটা কিন্তু দারুণ। ব্যাপারটা ঠিক এই রকম। আগে আমাদের মনোযোগ ছিল একটা স্পটলাইটের মতো, একটা জিনিসের উপর ফোকাস করত, কিন্তু খুব গভীরভাবে। আর এখন মনোযোগটা হয়ে গেছে একটা র্যাডারের মতো, চারপাশের অনেক কিছু একসাথে স্ক্যান করছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জিনিসের গভীরে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। এই চার্টটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন মনোযোগের বাজেটটা কিভাবে ভাগ হয়ে গেছে। দিনের সবচেয়ে বড় অংশ, প্রায় ৭০%ই চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আর ভিডিও দেখতে। আর যে কাজে গভীর মনোযোগ দরকার, যেমন পড়াশোনা, সেটার জন্য থাকছে মাত্র ১০%। মনোযোগের এই ভাগাভাগিটাই কিন্তু নতুন প্রজন্মের মস্তিষ্কের জন্য একটা নতুন বাস্তবতা তৈরি করছে। এই যে একটা পরিবেশের চাপ, এর ফলে কিন্তু মস্তিষ্কের ভেতরেও একটা পরিবর্তন আসছে। আক্ষরিক অর্থেই কিন্তু ব্রেন নিজেকে নতুন করে সাজাচ্ছে, যাকে বলে রিওয়ায়ারিং। নতুন চ্যালেঞ্জের সাথে তাল মেলানোর জন্য নতুন নতুন পথ তৈরি করছে। এর পেছনের বিজ্ঞানটা হলো নিউরোপ্লাস্টিসিটি। সহজ কথায় আমাদের ব্রেইন কিন্তু পাথরের মতো স্থির কিছু না, এটা সারা জীবন বদলাতে পারে, নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যেমন ধরুন, কেউ যখন পিয়ানো বাজানো শেখে, তখন তার ব্রেইনের যে অংশটা আঙুল নাড়ায় সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক সেভাবেই সারাদিন ডিজিটাল স্ক্রিনের সাথে থাকতে থাকতে আমাদের ব্রেইনও কিন্তু নিজেকে বদলে ফেলছে। এখানে দুটো প্রজন্মের ব্রেনের কাজের ধরনের একটা দারুণ তুলনা দেওয়া আছে। দেখুন, পুরনো প্রজন্মের ব্রেনটা ছিল একটা জিনিসের ওপর গভীর মনোযোগ দেওয়ার জন্য সেরা, আর তথ্য নিত একটার পর একটা, মানে লিনিয়ারভাবে। অন্যদিকে নতুন প্রজন্মের ব্রেনটা অনেক বেশি অপটিমাইজড হয়েছে দ্রুত এক বিষয় থেকে আরেক বিষয়ে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য। আর ওরা মাল্টিটাস্কিংয়ে অনেক ভালো, মানে একই সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতে পারে। ওরা হয়তো দীর্ঘ সময় ধরে কিছু মুখস্থ করে না, কিন্তু কোন তথ্যটা দরকারি আর কোনটা বাদ দিতে হবে সেটা ফিল্টার করতে কিন্তু ওরা অনেক বেশি দক্ষ। আর এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এটাই, তাদের মস্তিষ্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, এটা অভিযোজন করছে বা অ্যাডাপ্টিং। নতুন পৃথিবীর যা চাহিদা সেই অনুযায়ী নিজেকে বদলে নিচ্ছে। এটাকে তাই কোনো সমস্যা হিসেবে না দেখে একটা অসাধারণ অভিযোজন হিসেবে দেখাই ভালো। তবে এই অভিযোজনটাও কিন্তু সবার জন্য একদম একরকম না। যেমন জেনারেশন জেড আর আলফার মধ্যেই একটা বেশ বড় পার্থক্য আছে। যদিও দুজনকেই আমরা ডিজিটাল জেনারেশন বলি, তাদের অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা। একজন যেন এই দুনিয়ার অগ্রদূত, আর আরেকজন এখানকারই আদিবাসিন্দা। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। জেনারেশন জেড হল ডিজিটাল পায়োনিয়ার, মানে ওরা এমন একটা সময়ে বড় হয়েছে যখন অ্যানালগ আর ডিজিটাল দুটো দুনিয়াই ছিল। ওদের কিন্তু মনে আছে সোশ্যাল মিডিয়া ছাড়া একটা পৃথিবী কেমন ছিল। কিন্তু জেনারেশন অ্যালফার কথা ভাবুন, ওরা হলো ডিজিটাল নেটিভ। জন্ম থেকেই হয়তো হাতে ট্যাবলেট বা ফোন পেয়েছে, ইন্টারনেট ছাড়া কোনো দুনিয়ার কথা ওরা কল্পনাও করতে পারে না। এটাই ওদের একমাত্র বাস্তবতা। এক কথায় বলতে গেলে জেনারেশন জেড সেই নতুন ডিজিটাল পৃথিবীর রাস্তাটা তৈরি করেছে, আর জেনারেশন আলফা সেই তৈরি রাস্তাতেই জন্মেছে। এই মৌলিক পার্থক্যটাই কিন্তু তাদের চিন্তাভাবনা আর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে একদম আলাদা করে দিয়েছে। তো এর শেষ পরিণতি কি? এই যে মস্তিষ্কের অভিযোজন, এটা আমাদের ভবিষ্যৎ সমাজকে, আমাদের কাজের ধরনকে, এমনকি আমাদের শেখার পদ্ধতিকেই বা কীভাবে বদলে দেবে? এর প্রভাব কিন্তু অনেক গভীর। যেমন ধরুন শিক্ষা ব্যবস্থা।
হয়তো সামনে আর শুধু মুখস্থ করার উপর জোর দেওয়া হবে না, বরং গুরুত্ব দেওয়া হবে কোনটা জরুরি তথ্য আর কোনটা অপ্রয়োজনীয় তা দ্রুত চিনে ফেলার দক্ষতার উপর। কর্মক্ষেত্রেও তারাই হয়তো বেশি সফল হবে যারা দ্রুত নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে আর একসাথে অনেকগুলো কাজ সামলাতে পারে। এমনকি আমাদের সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব, কমিউনিটি এই সব কিছুর ধারণাই হয়তো এই ডিজিটাল বাস্তবতার সাথে সাথে বদলে যাবে। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্নই কিন্তু থেকে যায়। আমাদের চারপাশের পরিবেশ তো প্রতিনিয়ত আর খুব দ্রুত বদলাচ্ছে। তাহলে এই বদলাতে থাকা পৃথিবীর জন্য ভবিষ্যতের সবচেয়ে দরকারি দক্ষতাগুলো ঠিক কী হবে? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের নতুন প্রজন্মই তাদের এই অভিযোজিত মস্তিষ্ক দিয়ে খুঁজে বের করবে।